আবার রব্বুল আলামিন বলেন যে বান্দা এনেকে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের নিয়ামতি করে, রব্বুল আলামিন বলেন ওই বান্দার অন্তর থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই এবং কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জাহান্নামের মধ্যে পৌঁছাই দিই। পড়েন নাউজুবিল্লাহ। ওই জন্য আপনি সবসময় আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ পড়বেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষের যদি দুনিয়াতে একবার আলহামদুলিল্লাহ পড়ে, বিশ্বনবী বলেন ওই বান্দা যেন আলহামদুলিল্লাহ পড়লো না, পৃথিবীর সবচেয়ে দামি দোয়াটা পাঠ করলো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি দোয়া আলহামদুলিল্লাহ। যখন নাকি আপনি দুনিয়াতে আলহামদুলিল্লাহ পড়বেন, পৃথিবীর সবচেয়ে দামি দোয়াটা আপনি পাঠ করে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। অনেকেই জানেন হয়তো পৃথিবীর সবচেয়ে দামি দোয়া আলহামদুলিল্লাহ এবং পৃথিবীর সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের হাদিস, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কেমন করে জিকির, বড় জিকির হলো। অনেক জিকির আছে দুনিয়াতে, আছে না? অনেক জিকির আছে। ওই জন্যই লম্বা না করে ছোট করে বলে দিচ্ছি। যেমন করে আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং পৃথিবীর সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলেন, একদিকে আপনার শুকরিয়া আদায় হলো, আরেকদিকে পৃথিবীর সবচেয়ে দামি দোয়াটা আপনি পাঠ করলেন। ভাবতে পারছেন? আলহামদুলিল্লাহ পড়লেই পৃথিবীর সবচেয়ে দামি দোয়া পড়া হয়ে গেল। আবার আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি জিকির। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যে আমাকে নবী হিসেবে প্রেরণ করেছো দুনিয়াতে, তোমার উপর শুকর করার জন্য তোমাকে সব সময় ডাকতে চাই। এমন একটা আল্লাহ জিকির শিখায় দাও, তোমাকে ডাকবো, তোমাকে রাজি খুশি করব। এমন একটা কলিমা শিখায় দাও, ডাক শিখায় দাও। এইবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, তুমি যদি আমাকে রাজি খুশি করতে চাও, তুমি যদি সব সময় আমাকে ডাকতে চাও, তাহলে তুমি সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এটা শিখায় দিলেন। বুখারী শরীফের হাদিস, এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সবাই জানে, এটা দুনিয়ার সমস্ত মানুষই জানে। আল্লাহ তুমি এইটার সেইতে কোনো একটা ভালো জিকির শিখায় দাও, যে জিকিরটা নাকি দুনিয়ার কোনো মানুষই জানে না, এমন একটা জিকির শিখায় দাও। এইবার আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি যদি আমাকে রাজি খুশি করতে চাও, তাহলে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। মুসা আলাইহিস সালাম আবারো জিজ্ঞাসা করেন, আল্লাহকে বললেন, আল্লাহ এইটা তো সবাই জানে, আল্লাহ এই দোয়াটা দুনিয়ার সমস্ত মানুষই জানে, তাহলে তুমি আল্লাহ এই জিকিরটা না শিখে এর চাইতে ভালো জিকির শিখাও, সেইটা তোমাকে বলছি। তৃতীয়বার যখন নাকি মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি জিকির শিখাও। আল্লাহ আবার মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, পৃথিবীর সবচেয়ে দামি জিকির যদি পড়তে চাও, তাহলে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়ো। এইবার মুসা আলাইহিস সালাম এটা শুনে বললেন, আল্লাহ এটা তো সবাই জানে। এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও আল্লাহ, মুসা, পৃথিবীর সবচেয়ে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে দামি জিকির আমি আল্লাহ আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়েন। এইটাই হলো সবচেয়ে দামি জিকির। ওই জন্য বিশ্বনবী বলেন, আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। এইটা হলো আমার প্রশংসা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে। শুধু আমরা মানুষরা আল্লাহর প্রশংসা করি না, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহু আকবার পড়েন। আরেকটু জোরে বলুন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, আসমানের নিচে জমিনের উপরে যত মখলুক দেখতে পারো, যত জিনিস দেখতে পারো, যত মখলুক দেখতে পারো, সমস্ত কিছু একজনের প্রশংসা করে, সমস্ত কিছু একজনের তাসবিহ করে। তিনার নামটা কি জানেন? সমস্ত জিনিসে আসমানের নিচে জমিনের উপরে যত মখলুক দেখতে পারো, সমস্ত জিনিসে আল্লাহর প্রশংসা করে। ওই জন্য আমার ভাইরা, শুধু আমরা আল্লাহর প্রশংসা করি না, আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে যত মখলুক বানিয়েছেন, সমস্ত কিছু আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ করে। আমরা যদি নাও করি, কিন্তু আল্লাহর কোনো ঠেকা লাগবে না। আল্লাহর অনেক মখলুক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে বানিয়েছেন
আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যদি ইবাদত না করি আল্লাহর কিছু যায় আসবে না। আপনি নাফরমানি করলেন সেটা তো কিয়ামতের দিন দেখা যাবে, কিন্তু আল্লাহ যে মানুষকে বানিয়েছে আর জিনকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। ওই জন্য আল্লাহ যে আমাদেরকে আখির নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছে সেটা একটা বড় বিষয়। আখির নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছে দুনিয়ার। আখির নবীর উম্মত হওয়ার জন্য একজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে আখির নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। এত সম্মান আখির নবীর উম্মত। সুবহানাল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নাম শুনছেন না? আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আখির নবীর উম্মত হিসেবে আমাকে দুনিয়াতে প্রেরণ যদি করতে তাহলে ভালো হতো। আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবে। তাহলে দেখেন কত ভাগ্যবান আমরা, ঠিক না? কত ভাগ্যবান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিধানগুলো দিয়েছে, আমাদেরকে যে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ যে দুনিয়াতে বিধানগুলো আমাদেরকে দিয়েছে, যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বানিয়েছে সেটার মধ্যেও যেই জন্য বানিয়েছে কোনো একটা কারণ আছে, আছে না? কোনো একটা কারণ আছে, ওই জন্যই তো আল্লাহ বানিয়েছে। আল্লাহ মানবকে এবং জিনজাতকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদতের জন্য বানিয়েছে, ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছে, সবাই জানি আমরা। কিন্তু হয়তো আল্লাহর ইবাদত করি না, আল্লাহকে হয়তো মানুষে ভুলে যায়। একটু যখন নাকি টাকা পয়সা হয়ে যায় আল্লাহকে সঙ্গে সঙ্গে ভুলে যায়, তাই না? ভুলে যায়। দেখবেন ভালো করে, একটু শিক্ষিত হওয়ার পরে মানুষও ভুলে যায়। দ্বীনি শিক্ষার শিক্ষিত যারা হয় দেখবেন যে টাকা পয়সা হওয়ার সাথে সাথে এইদিকে আল্লাহকে ভুলে যায়। দেখবেন যখন নাকি একটা বাচ্চা মেট্রিক পাস করে, ক্লাস 10-এ পড়াশোনা করে, দেখবেন যে হয়তো তখন স্কুলে যায়, যাওয়ার সময় ভালো করে শুনবেন, যখন নাকি স্কুলে যায় ক্লাস 10-এর বাচ্চারা, দেখবেন যে হঠাৎ করে রাস্তাঘাটে পেশাব লেগেছে, দেখবেন যে বসে বসে পেশাব করে, আছে না? বসে বসে পেশাব করে। হঠাৎ করে যখন নাকি স্কুলের মধ্যে যখন নাকি মেট্রিক পাস করে, করার পরে যখন নাকি কলেজে অ্যাডমিশন করে, হাই সেকেন্ডারিতে অ্যাডমিশন করে, তখন তো হয়তো স্ট্যান্ডার্ড হিসেবে যেতে লাগবে, ওরা সুন্দর হয়ে যেতে লাগবে, লাগবে না? তখন তো টাইট লং প্যান্ট, টাইট শার্ট, এত সুন্দর সুন্দর লং প্যান্ট পরে, এত সুন্দর সুন্দর টাইট লং প্যান্ট পরে যখন নাকি কলেজে যায়, কারণ স্কুল থেকে একটু দূরে যায়, কলেজটা একটু টাউনের দিকে বেশি থাকে। এই জন্য যখন নাকি দেখবেন যে মেট্রিক পাস করার পরে যখন নাকি কোনো একটা ছেলে যখন নাকি কলেজে এডমিশন নেই, তারপরে দেখবেন আগে হয়তো বসে বসে পেশাব করতো, ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আছে না নাই? কারণ টাইট লং প্যান্ট, বসতে তো হয়তো নিচের দিকে অবস্থা শেষ হয়ে যাবে, ঠিক না নাই? কিন্তু এইগুলো কখনো করা যাবে না, যাবে? দেখেন যখন নাকি টাকা পয়সা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে, আল্লাহর নবী যে উপদেশগুলো আমাদেরকে দিয়েছে, ওইগুলোই যদি আমরা মেনে চলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু হবে না, আমাদের লাভ হবে না? আমাদের লাভ হবে। ওই জন্য আল্লাহ কি বিধানগুলো আমাদেরকে দিয়েছে, কি উপদেশগুলো দিয়েছে, সেগুলো মানা দরকার আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আমাদের জন্য আখির নবীর উম্মত হিসাবে, আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে আমাদের জন্য একটা সবচেয়ে দামি নবী আমাদের জন্য প্রেরণ করেছিলেন, করছে না? করছে। কিন্তু দেখেন মানুষে, দেখেন আল্লাহকে তো ভুলে গেছে, আল্লাহর নবীকেও ভুলে গেছে, যায় না? নাই ভুলে গেছে আল্লাহর নবীকে। হয়তো অনেক মানুষে দেখবেন আজকে দিন জলসা একটু ঘোরাফেরা করতেছে, আল্লাহর নবীর যদি মহাব্বত নাই, যদি মহাব্বত থাকে, হয়তো আজকে এত বড় একটা জলসা, 2 দিনই একটা জলসা মধ্যে হয়তো ঘোরাফেরা করতো না এখনো পর্যন্ত। অনেক মানুষ ভাবছে যে আমি নিজে ইচ্ছা করে যাচ্ছি না, কিন্তু না, আল্লাহ তাদেরকে আনেন নাই, পছন্দ করেন নাই, তার জন্য দিনই জলসা আসতে পারে নাই। কারণ এই জন্যই আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিয়ে নেকির কাজ করান, ভালো কাজ করান। আল্লাহ নিশ্চয় আপনাদেরকে ভালোবাসছেন, ওই জন্য আল্লাহ আপনাদেরকে এখানে এনেছে। আর যাদেরকে ভালোবাসা নাই, এখনো পর্যন্ত ঘোরাফেরা করতেছে বা শুয়ে আছে বিনা উজরে, বিনা কারণ। ওই জন্য আল্লাহর নবীর প্রথমে আমাদের আল্লাহর নবীর প্রতি মহাব্বত আনা দরকার আছে না? আল্লাহর নবীর প্রতি আপনি মহাব্বত আনেন। আল্লাহ কি বিধান দিয়েছে, আল্লাহর নবী কি মহাব্বত করেছে আমাদের, ঠিক তেমন করে আল্লাহর নবীকেও মহাব্বত করা দরকার আছে না? নাই আছে। কিন্তু আমরা আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর নবীকে ভুলে গিয়ে নিজের সন্তানের দিকে, বিবির দিকে, নিজের মা বাবার দিকে আকর্ষণ, এইদিকে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর নবীকে ভুলে গেছে। কিন্তু দেখেন কোন মানুষ যদি মুমিন হতে চায়, পরিপূর্ণ যদি মুমিন হতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষ যদি পরিপূর্ণ ইমানদার হতে চায়, মুমিন হতে চায়, তাহলে তার মধ্যে কি লাগবে জানেন? সর্বপ্রথম তার মধ্যে আল্লাহর নবীর মহাব্বত লাগবে। দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আল্লাহর নবীর প্রতি মহাব্বত বেশি হতে লাগবে। কি হতে লাগবে? কথা বলেন, কি হতে লাগবে? কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি। সেটা আমার কথা না, আল্লাহর নবীর প্রতি মহাব্বত হতে লাগবে দুনিয়াতে। যদি আল্লাহকে যদি পেতে চান, যদি আল্লাহকে যদি পেতে চান, তাহলে সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহর নবীর প্রতি মহাব্বত বেশি হতে লাগবে। এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। ওই জন্য আমার ভাইরা সবসময় সর্বপ্রথম আপনি আল্লাহর নবীকে মহাব্বত করেন।
আল্লাহর নবীর হাদিসকে আপনি মেনে চলেন, আল্লাহর নবী কি বিধানগুলো আমাদেরকে দিয়েছে, কি উপদেশগুলো আমাদেরকে করেছে, ওই উপদেশগুলো মেনে চলেন, আল্লাহর নবীর প্রতি মহাব্বত বেশি করেন, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর প্রতি আপনি আকর্ষণ হয়ে যাবেন, আল্লাহর প্রতি আপনি আকর্ষিত হয়ে যাবেন। ওই জন্য বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি পরিপূর্ণ মুমিন হতে চায়, পরিপূর্ণ কামিল মুমিন হতে চায়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, নিজের সন্তানের চাইতে, মার চাইতে, বাবার চাইতে আমার প্রতি মহাব্বত করবে, তাহলে ওই ব্যক্তি দুনিয়ার সবচাইতে কামিল মুমিন হতে পারবে। যদি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, মহাব্বতের ছেলে মেয়েদের চাইতে, মা বাবার চাইতে আল্লাহর নবীকে যখন নাকি আপনি মহাব্বত করবেন, ভালোবাসবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দুনিয়ার সবচাইতে আপনি কামিল একজন মুসলমান হয়ে গেছেন। কামিল মুমিন যদি হতে চান, নিজের সন্তানের চাইতে, মার চাইতে, বাবার চাইতে আল্লাহর নবীর প্রতি মহাব্বত বেশি হতে লাগবে। কি হতে লাগবে? আল্লাহর নবীর প্রতি মহাব্বত বেশি হতে লাগবে। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। আরেকটু জোরে পড়ুন আল্লাহু আকবার। আরেকটু জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ঈমানদার বান্দাগণ তোমরা যদি পুরো কামিল হতে চাও, তোমরা যদি কল্যাণ পথে যাইতে চাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন এবং আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বিধানগুলো, যে উপদেশগুলো তোমাদেরকে করেছি, ওই বিধানগুলো তোমরা মেনে চলো। যে উপদেশগুলো তোমাদেরকে করেছে, ওই উপদেশগুলো মেনে চলো। খবরদার তোমরা তার চাইতে বেশি করতেও যাও না, বেশি বুঝতেও যাও না। যদি আমি এবং আমার রাসূলের বিধানের চাইতে যদি বেশি মানতে যাও, বেশি বুঝতে যাও, তাহলে তোমাদের ওর মধ্যে লানত আছে, ওর মধ্যে গজব আছে, আছে না? ওর মধ্যে গজব আছে, লানত আছে। কিন্তু ও ইমানদার বান্দারা, তোমরা যদি আমার প্রতি, আমার এবং আমার রাসূলের প্রতি যদি মহব্বত করে, যে উপদেশগুলো তোমাদেরকে দিয়েছি, ওই উপদেশগুলো যদি তোমরা মেনে চলো, তাহলে এর মধ্যে তোমাদের কল্যাণ আছে না নাই? আছে না? এর মধ্যে তোমাদের লাভ আছে না নাই? আছে না? এর মধ্যে তোমাদের লাভ আছে। কিন্তু আমি যে উপদেশ করেছি, আমার রাসূল যে বিধানগুলো তোমাদেরকে দিয়েছে, এইগুলো মেনে চলো, তাহলে এর মধ্যে তোমাদের কল্যাণ আছে। আল্লাহ নবী বললেন, তুমি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমাকে মহব্বত করো, কিন্তু আপনি আল্লাহর নবীকে ভুলে গিয়ে আপনার ছেলেকে বেশি মহব্বত করেন, আপনার মেয়েকে বেশি মহব্বত করেন, আপনার স্ত্রীকে আপনি বেশি মহব্বত করেন। আপনার স্ত্রী হয়তো সকালবেলা ফজরের সময় বলে আপনি শুয়ে থাকেন, আপনি আমার সঙ্গে শুয়ে থাকেন, কিন্তু ওই সময় যদি আপনি তাড়াতাড়ি যদি আপনার স্ত্রীর কথা শুনে আপনি যদি বিছানার মধ্যে শুয়ে থাকলেন, তাহলে আল্লাহর নবীর বিধান যে দিয়েছিল সকালবেলা ফজরের নামাজে মসজিদে যাওয়ার জন্য, আপনি ওই বিধানের থেকে আপনি দূরে থাকলেন, তাহলে আপনার এর মধ্যে লানত আছে, আছে না? লানত আছে। আপনি হয়তো ভাবলেন, আমার বাবা নামাজ পড়ে, আমার মেয়ে নামাজ পড়ে, আমার ছেলে নামাজ পড়ে, আমি নামাজ না পড়লে কিছুই হবে না। আমার বাবা হয়তো কোরআন শরীফ পড়তে পারে, আমার বাবা অনেক বড় একজন আলিম, ওই জন্য আমার বাবা যদি কিয়ামতের দিন জান্নাতে যায়, হয়তো আমিও আমার বাবার সঙ্গে যেতে পারবো। অনেকের ধারণা আছে যে আমার ভাই একজন আলিম, আমার বাবা আলিম, আর কিয়ামতের দিন, কিয়ামত অনেক দেরি আছে, মরার অনেক দেরি আছে, মাঝখানে কয়েকদিন থেকে যখন নাকি মুরব্বী হবো, ওই সময় থেকে নামাজ পড়া শুরু করবো। অনেক মানুষ আছে না? অনেক মানুষ এটা ভাবে, আর কিছুদিন পরের থেকে, আর কিছুদিন পরের থেকে করবে। আসলে না এরকম মানুষ আছে যে কালকের থেকে নামাজ পড়বো, পরশুদিন থেকে নামাজ পড়বো, এরকম করে অনেক মানুষের ভুল ধারণা মাথার মধ্যে ঢুকে আছে। কিন্তু আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে দেখেন, আমরা ভালো করে জানি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিঃশ্বাসটা যে বাইরে বের করতে দেয়, এইটা ভিতরে নেওয়ার ক্ষমতা ওটা আমার কাছে নাই। আমাদের কাছে আছে? নাই। আপনি হয়তো আজকে মাহফিলের মধ্যে আসছেন, আবার বাড়িতে ফিরে যাইতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। অনেক মানুষ দেখবেন যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টেও মারা যায়, অনেক মানুষ ঘুমের ঘরের মধ্যে মারা যায়, অনেক মানুষ পানির নিচে মরেও ডুবে যায়, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টেও মারা যায়। কোনো মৌতের কোনো গ্যারান্টি নাই। মালাকুল মৌত কখন এসে আপনার জানটা বাহির করে নিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। পারবেন? পারবেন না। ওই জন্য কোথায় গেলে কি পাবো, আল্লাহ নবীর মহব্বত বেশি হবে কোথায় গেলে, ওই দিকে যাওয়ার দরকার আছে, আছে না? এইগুলো ওই জন্য দ্বীনি জলসাগুলো বেশি বেশি শুনবেন, কারণ দ্বীনি জলসার মধ্যে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি দ্বীনি জলসার মধ্যে অনেক আলিম ওলামারা আসে,
এই দিনই জলসায় যদি বিশ্বনবী বলেন কোন মানুষ যদি কোন আলিমকে দেখতেও যদি আসে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি যেন কোন আলিমকে দেখতে আসে না, এই ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলেন ওই ব্যক্তি যেন কোন আলিমকে দেখতে আসলো না, সেই বান্দা যেন সরাসরি আমার সঙ্গে দেখা করতে আসলো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দিনই জলসাগুলো বেশি বেশি শুনবেন। আবার বিশ্বনবী বলেন কোন মানুষ যদি কোন আলিমকে যদি সালাম করে মুসাফা করে, আল্লাহর নবী বলেন ওই বান্দা যেন কোন আলিমকে সালাম করলো না, মুসাফা করলো না, সেই বান্দা যেন আমার সঙ্গে সরাসরি সালাম এবং মুসাফা করলো। সুবহানাল্লাহ পড়েন। এইবার যদি কোনো মানুষ যদি কোনো আলিমের মজলিসের মধ্যে বসে, কোনো আলিম ওলামার মজলিসের মধ্যে বসে, যেমন করে আপনারা জলসার মধ্যে আসছেন, অনেক আলিম ওলামার রয়েছে আপনাদের মাঝখানে, তো আজকে আপনি আলিমের সঙ্গে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলেন কাল কিয়ামতের দিন ওই বান্দা যেন আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবে। সুবহানাল্লাহ পড়েন। যদি দুনিয়াতে আলিমকে যদি মহব্বত করেন, বিশ্বনবী বলেন সালাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম ওলামারা হলো আল্লাহর নবীর ওয়ারিস, বংশধর। ওই জন্য আলিমের সঙ্গে সবসময় বসার দরকার আছে না? আলিমরা কি বলে সেটা শোনার দরকার আছে না? দেখেন বিশ্বনবী বলেন কোন মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে 4টা জিনিস ওই মানুষটাকে ফলো করতে লাগবে। কয়টা জিনিস মানতে লাগবে? কয়টা জিনিস? জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওই কঠিন আযাবের মধ্যে থাকতে পারবেন না যদি বাঁচতে চান। কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চান একটু হাত উঠায় দেখান তো দেখি যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই কয়জনই না, আর মাঝখানে বাকি আছে? এই কয়জনই জাহান্নাম থেকে বাঁচতে চান? মাশাআল্লাহ। তাহলে 4টা জিনিস বলে দিব, ইনশাআল্লাহ মানবেন? আল্লাহর নবীর হাদিস, যদি 4টা জিনিস যদি মানেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একবারে ছোট জিনিস, বেশি না, ছোট জিনিস একবারে, আপনাকে আমল করতে হবে না। বিশ্বনবী বলেন কোন মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে 4টা জিনিসের উপর যদি আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য জাহান্নামটা হারাম করে দিবে। 1 নাম্বার হলো আপনি দুনিয়াতে কোন আলিম হন, আপনি দ্বীনি ইলম অর্জন করেন, শিক্ষা অর্জন করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান। কারণ দেখবেন, কারণ কেন আপনি ভাববেন যে হুজুর এসে দিকে আলিম জান্নাতে যাব, সেটা না। যখন নাকি আপনি আলিম হবেন, হক্কানি একজন আলিম হবেন, তার মধ্যে আল্লাহর ভয় আসবে না? নাই? আল্লাহ কি বলেছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কি বলেছে, এগুলোর প্রতি তিনি পুরো আকর্ষণ থাকবে, হাদিস এবং কোরআনকে পুরো ফলো করবে না? নাই? করবে। ওই জন্য বিশ্বনবী বলেন আপনি দুনিয়াতে আলিম হন, কিন্তু আপনি আলিম হতে পারলেন না, অনেক চেষ্টা করেন, আপনার মা বাবা হয়তো দুনিয়াতে আপনার ছোট্টবেলা আপনাকে মাদ্রাসার মধ্যে দেয় নাই, আলিম হইতে পারেন নাই, সেটা কোনো বিষয় না, আলিম হতে পারেন না। একটা তো গেল 4টার থেকে, ভালো করে শুনবেন। একটা হলো দুনিয়াতে আলিম হতে পারলেন না, তাহলে কি করবেন? এইবার বিশ্বনবী বলেন যদি তুমি দুনিয়াতে জাহান্নাম থেকে, কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে 1 নম্বরে আলিম হও। যদি আলিম হতে না পারো, তাহলে আলিমের ছাত্র হও। কি হও? আলিমের ছাত্র হও। মানে তলবে ইলম যাকে বলা হয়, শিক্ষা অর্জন করে মাদ্রাসার মধ্যে যারা গিয়ে, শুধু মাদ্রাসা নেই, মসজিদের মধ্যে গিয়ে শিক্ষা অর্জন করা যায় না? নাই? ইমাম সাহেবকে যদি গিয়ে বলেন হুজুর আমাদেরকে এটা শিখাই দিবে না? দিবে। মক্তবের মধ্যে গিয়ে শিখাই দিবে না? দিবে। আলিম কি বলে সেটা শুনেন, আলিমের ছাত্র হন। আলিম হতে পারলেন না দুনিয়াতে, আলিমের ছাত্র হন। এইবার বিশ্বনবী বলেন এই 2টার মধ্যে কোনটাও হতে পারলেন না, 2টা হতে পারলেন না, এইবার কি করবেন? এইবার বিশ্বনবী বলেন যদি আপনি আলিম হতে পারলেন না, আলিমের ছাত্র হতে পারলেন না, এই জন্য আপনি 2 নম্বর আপনি কাজ করবেন, আলিম কি বলে আলিমের কথার উপর আপনি আমল করবেন। আলিমের কথার উপর আপনি আমল করবেন। আলিমের কাছে যাইতেও পারলেন না, কারণ আপনাদের মহল্লায় মনে করেন যে আপনাদের মহল্লায় আলিম নেই, অনেক দূরে আলিম, যাইতে পারতেছেন না, কি করবেন? আবার দেখবেন যে অনেক দূরে আলিম হয়তো আছে, আপনার জন্য সমস্যা, যেতে পারতেছেন না, আলিমের ছাত্র হইতে পারতেছেন না, কি করবেন? এইবার হয়তো এখনকার জামানায় মোবাইলের জামানা আছে, মোবাইলের মধ্যে শোনা যায় আলিমে কি বলে, ঠিক না? এইবার আলিমে কি বলে সেটা শুনেন, আলিম কি বলে সেটা শুনেন, তবু 3 নম্বরটা হইতে পারলেন না, মোবাইল না আপনার কাছে, শুনতে পারলেন না। এইবার কি করবেন? আলিমুল আমার কাছে যাইতেও পারেন না, ছাত্রও হইতে পারেন না, নিজেও হইতে পারেন না, তাহলে কি করবেন? শুনতেও পারেন না, এইবার কি করবেন? এইবার বিশ্বনবী বলেন কোন মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, 4 নম্বর কারণ হলো, জাহান্নাম থেকে বাঁচার জন্য 4 নম্বর কারণ হলো আলিমকে তুমি মহাব্বত করো। যেখানেই থাকো আলিমকে তুমি মহাব্বত করো, মন থেকে, অন্তর থেকে। কি করতে লাগবে? আলিমকে মহাব্বত করা লাগবে। কারণ দেখেন এইটা চেনটা হলো, লাইনটা হলো, আলিমকে মহাব্বত করা মানে আল্লাহর নবীকে মহাব্বত করা। সুবহানাল্লাহ। কারণ দেখেন আলিমকে যদি মহাব্বত করেন, আল্লাহর নবীকে মহাব্বত করা হবে, আর আল্লাহর নবীকে মহাব্বত করা মানে আল্লাহকে মহাব্বত করা। সুবহানাল্লাহ পড়েন। এটা আমার কথা না, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন ও নবী আপনি দুনিয়ার আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যদি কোনো মানুষ যদি আমাকে যদি মহব্বত করতে চায় আমার যদি অনুসরণ করতে চায় আমাকে যদি আল্লাহকে আমি আল্লাহ সরাসরি যদি কোনো মানুষ পেতে চাই তাহলে সর্বপ্রথম আপনার অনুসরণ করতে বলেন আপনাকে মহব্বত করতে বলেন কোন মানুষ যদি আল্লাহকে আপনি পাইতে চান যদি আপনি আল্লাহকে মহব্বত করতে চান পাইতে চান তাহলে ডাইরেক্ট আপনি আল্লাহর কাছে কেমন করে যাইতে পারবেন না আপনাকে সর্বপ্রথম আল্লাহর নবীকে মহব্বত করতে লাগবে আল্লাহর নবীর প্রতি মহব্বত করলেন আল্লাহর নবীকে ভালোবাসেন তারপরে আল্লাহর নবীকে ভালোবাসার পরে আল্লাহকে অটোমেটিক আল্লাহ আপনার সঙ্গে যোগাযোগ করবে না আল্লাহ অটোমেটিক আপনাকে দেখবে অটোমেটিক আপনার সঙ্গে যোগাযোগ রাখবে কিন্তু আল্লাহর নবীকে সর্বপ্রথম মহব্বত করতে হবে কিন্তু এখন তো আল্লাহর নবী দুনিয়াতে নেই এইবার কি করবেন এইবার ওই জন্য বিশ্বনবী বলেন তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিম উলামা হলেন আল্লাহর নবীর ওয়ারিস ওদেরকে তোমরা মানো ওদেরকে মহব্বত করো ওদেরকে মহব্বত করলে আল্লাহর নবীর প্রতি মহব্বত হয়ে যাবে এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য চারটা কারণ আল্লাহর নবী সহজ করে শিখাই দিলেন এক নাম্বার হলো আপনি আলিম হন দুনিয়াতে আলিম হতে পারেন না আলিমের ছাত্র হন তবু যদি ছাত্র হতে পারেন না আলিম কি বলে আলিমের কথা মানেন তবু সেইটাও মানতে পারলেন না কমসে কম মন থেকে মহব্বত করেন এই চারটা জিনিস যদি করেন চারটা কাজ যদি আপনি করেন আল্লাহর নবী বলেন এই বান্দা জাহান্নাম থেকে বিরত থাকবে সুবহানাল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আস্তে কোনকে মানে করবেন না তাই তো আপনি নিজে হতে পারেন না কমসে কম ছেলেকে বানান আপনি আলিম বানান আলিমের ছাত্র বানান মক্তবে পাঠান দরকার আছে না আছে আপনার সন্তানকে হয়তো আপনি ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন দুনিয়াতে ডাক্তারের প্রয়োজন আছে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না আছে এইগুলো দরকার অনেক দরকার কিন্তু আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান এটার মধ্যে কোনো বারণ করা হয় না কিন্তু তার সাথে ডাক্তারের সাথে ইঞ্জিনিয়ারের সাথে কলেজের সাথে কমসে কম 1 ঘন্টা করে হলো কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই 1 ঘন্টা করে হলো কোরআনের শিক্ষাটা আপনি দিয়ে দেন এই সন্তান যদি আপনি যখন নাকি মারা যাবেন আপনার সন্তান যদি কলেজের প্রফেসর হোক কলেজের মাস্টার হোক ওই ডাক্তার হোক না কেন কিন্তু ওই সন্তান যদি আপনার জানাজার নামাজটা নিজে পড়াতে পারে এতটুকু শিক্ষা আপনার সন্তানকে দেন দেওয়া দরকার আছে না নাই এতটুকু শিক্ষা দেন প্রত্যেকটা বাবার আশা আছে ছেলে আলিম হোক বা হাফিজ হোক মানে ভাবতো এরকম যদি আমার সন্তানটা যদি এরকম শিক্ষা অর্জন করতো যদি আমার জানাজার নামাজটা পড়াতে পারতো এরকম আশা থাকে আসেন নাই কোন কোন বাবার আছে যে আমার সন্তান আমাকে জানাজার নামাজ পড়াবে 1 জন 2 জন 3 জন 4 জন এই বিয়ে করছো তুমি দেখেন না 7 বছর বয়স হাত তুলছে বিয়ে করছো আচ্ছা ঘুমাইছিল মনে হয় না আচ্ছা যাই হোক দেখেন প্রত্যেকটা বাবারই আশা আছে যে ওই সন্তান যদি আমাকে জানাজার নামাজটা পড়াতে পারবে কিন্তু দেখেন সন্তানকে হয়তো দিনই শিক্ষা দেয় না এখনো সময় আছে আপনার সন্তানকে আপনি মক্তবে পাঠান যদি তবুও পারছেন না মক্তব অনেক দূরে কমসে কম একটা হুজুর নিয়ে হলো আপনার ঘরের মধ্যে 1 ঘন্টা করে বড় কোরআনের শিক্ষাটা দেওয়া দরকার আছে না নাই আপনি কলেজে পড়ান বড় ইউনিভার্সিটিতে পড়ান হয়তো এই কলেজের মধ্যে আল্লাহর সাথে কখনো পরিচয় করিয়ে দিবে না আল্লাহকে কখনো চিনিয়ে দিবে না হয়তো ওই কলেজের মধ্যে যে বড় কলেজের মধ্যে পড়ান আপনি ইউনিভার্সিটিতে পড়ান ওর মধ্যে হয়তো এইটাই শিক্ষা দেওয়া হবে যে চন্দ্রটা আল্লাহ কত বড় বানাইছে এইটা শিক্ষা দেওয়া হবে না এই চন্দ্রটা কত বড় পৃথিবীর থেকে কত দূরত্ব আমার চন্দ্র থেকে সূর্যটা কত দূরত্ব ঠিক এইগুলো কলেজের মধ্যে গবেষণা করা হয় কিন্তু এই চন্দ্রটা এত সুন্দর চন্দ্র এত সুন্দর সূর্যটা যে দুনিয়াতে আমাদেরকে ফর্সা দেয় এই চন্দ্রটাকে কে বানাইলো এই সূর্যটাকে কে বানাইলো এইটা কলেজের মধ্যে শিক্ষা দেওয়া হয় না হয় কি এইটা মাদ্রাসার মধ্যে শিক্ষা পাবেন মসজিদের মধ্যে পাবেন মক্তবের মধ্যে পাবেন চন্দ্রটাকে বানাইছে সূর্যটাকে বানাইছে এইগুলো শিক্ষা যদি পেতে চান তাহলে মাদ্রাসার মধ্যে যেতে লাগবে না লাগবে মাদ্রাসার মধ্যে গেলে তো কোরআন হাদিস শিখতে পারবেন মক্তবের মধ্যে গেলেই তো কোরআন শিখতে পারবেন এক একটা হাদিস শেখার জন্য মানুষে দেখেন কত না কত ত্যাগ করতেন দেখেন আগে এক একটা হাদিসের জন্য 100 মাইল 1000 মাইল হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 100 মাইল হেঁটে হেঁটে গেতেন একটা হাদিসের জন্য এত পাগল ছিল হাদিসের জন্য তারা তো ইমাম ছিল তাদের কথা দূরে ছাড়েন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন আল্লাহর নবীর একদম কাছের সাহাবা একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখেন হাদিসের জন্য কি রকম পাগল দেখেন এখনকার মানুষের মহব্বত আর হাদিসের মহব্বত আল্লাহর নবীর যে সাহাবাগণ ছিলেন তারা কি রকম করে মহব্বত করতেন
বুখারী শরীফের প্রথম খণ্ড 2254 নম্বর হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে বললেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে হাদিসের পাগল ছিলেন, কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য কত পাগল ছিলেন। শয়তানকে কাছে পাওয়ার পরেও শয়তানকে ছেড়ে দিয়েছে হাদিসের জন্য। আপনি যদি শয়তান এখন কাছে পান, আপনি ছাড়বেন? কথা বলেন তো। যার জন্য আজকে মানুষের ঈমান নষ্ট, কাল কিয়ামতের দিন জাহান্নামে যাইতে লাগবে, যার জন্য, যার কারণে জাহান্নামে যাইতে লাগবে, ওই বস্তুটাকে, মানুষটাকে যদি আপনি পান, আপনি ছাড়বেন কোনোদিন? ছাড়বেন? কারা কারা ছেড়ে দেবে? যে শয়তান যদি পায় আমি ছেড়ে দেবে, এরকম কারা আছে? কেউ আছেন? না। কারা কারা ধরবেন? হাত ধরে দেখা, যদি শয়তান আমি দেখতে পারি ধরে ফেলবো, কারা কারা আছে? মাশাআল্লাহ। আর কেউ বন্ধু হিসাবে রাখবেন, ওরা ওই জন্য হাত তুলে নেয়। শয়তানকে বন্ধু করা যাবে না। বন্ধু করা যাবে? বন্ধু করা যাবে না। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত পাগল ছিলেন হাদিসের জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সবচেয়ে, যে হাদিসের কিতাবগুলো আছে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এর মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? কথা বলেন, একটা কথা বারবার শুনেন। কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, যত হাদিসের কিতাব আছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানেন কি কারা বেশি বর্ণনা করছে? এইদিকে তো খবর নেন নাই, নিছেন? মনে আছে কারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা কারা করছে? আবু হুরায়রা। এইবার দেখেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর নবীর থেকে যে হাদিসগুলো নিছে, কিন্তু বেশি দিন ছিল না আল্লাহর নবীর কাছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর ছিলেন আল্লাহর নবীর কাছে। কত বছর? 10 বছর। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছে, কিন্তু আবু হুরায়রার মতো করতে পারে না। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে, কিন্তু বেশি দিন থাকে না আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর শেষ জামানায় মাত্র 4 বছর ছিলেন। কয় বছর? 4 বছর। আল্লাহর নবী কি 4 বছর পেয়েছিলেন শেষ জামানায়। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। কত হিজরি? 11 হিজরি। সহিহ যেটা সেটা বলছি, আপনাদেরকে ইখতিলাফ বলার দরকার নেই। এখানে 11 হিজরিতে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, এবং কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7 হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। কত হিজরি? 7 হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। এদিকে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে 11 হিজরিতে। তাহলে কত বছর হলো মাঝখানে? 4 বছর। এই 4 বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তবু দেখেন, এত হাদিস জানার পরেও দেখেন কত মহব্বত করতেন হাদিসকে, আল্লাহর নবীর কথাকে। বুখারী শরীফের 2254 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একদিন হঠাৎ করে আমাকে বাইতুল মাল রাখার জন্য দায়িত্ব দেওয়া হলো। বাইতুল মাল রাখার জন্য আমার দায়িত্ব পড়ে গেল হঠাৎ করে। তারপরে ছিল হযরতে ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি ছিলেন তিনার পরে আবু হুরায়রার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি বাইতুল মাল রাখার জন্য ছিলেন। বাইতুল মাল তিনি দেখভাল করতেন, পহরা দিতেন। যখন নাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানায় যখন নাকি বাইতুল মালকে যখন নাকি পাহারা দিতেন, ওই পাহারা দিতে দিতে হঠাৎ করে যখন নাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত করে যখন নাকি ওই ঘরের মধ্যে পাহারা দেয়, হঠাৎ করে দেখেন নাকি একটা রাত্রে যখন নাকি গভীর হয়ে যায়, ওই সময় ঘরের মধ্যে একটা চুল ঢুকে যায়, একটা চুল প্রবেশ করে ঘরের মধ্যে, রাত যখন গভীর হয়ে যায়। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমের মধ্যে হঠাৎ করে চুল যখন নাকি বস্তাগুলো, বেগগুলো যখন নাকি প্যাকেট করে বস্তাগুলো লুট করে যখন নাকি নিয়ে যাইতে চায়, হঠাৎ করে আবু হুরায়রা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। জাগ্রত হওয়ার পর ওই চোরকে ধরে ফেলে, কারণ ঘুম থেকে উঠে পড়েছে, চোরকে ধরে ফেলেছে। এইবার চোরকে ধরার পরে বললে, এ ভাই চুরি করলি কেন? এইবার আবু হুরায়রার কথা শুনে তখন এমন করে কান্না করে, চোরটা এমন করে কান্না করতেছে যে হুজুর আমার বাড়িতে আজকে 2 দিন 3 দিন হয়ে যায়, ঘরের মধ্যে আমার সন্তানরা খাওয়া দাওয়া করতে পারে না, ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। এমন করে কান্না করতেছে। আবু হুরায়রার এমনিতে খারাপ লেগে গেল, এত মহব্বত হলো, এত মায়া হলো, তিনি তাড়াতাড়ি ছেড়ে দিলেন যে আর কোনোদিন আসবি না, আজকে চলে যা, চুরি করবি না, তোর যদি লাগে তুই আমার কাছে চাইতে পারবি, ঠিক না? তাহলে এইগুলো তো মানুষের জন্য, তাহলে চুরি করলি কেন? এইবার হঠাৎ করে সকালবেলা আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা, রাত্রের বেলা যে তুমি কাইদিটাকে ধরেছিলে, রাত্রের বেলা যে তুমি চোরটাকে ধরেছিলে, ওই চোরটা কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছেন, কি ব্যাপার হুজুর, রাত্রের বেলা চোর আসলো, আমি ধরলাম, আমি আবার ছেড়ে দিলাম, রাতে ছেড়ে দিলাম, তাহলে আপনি কি করে জানেন? আপনি তো বাড়িতে ছিলেন। প্রশ্ন আছে না নাই? আপনি কি করে জানলেন? তখন আল্লাহর নবী হাসলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, কালকে যে রাত্রে চোরটা আসছিল, এটা আবার আজকে রাত্রে আসবে। কি করবে? মনোযোগ দিতেছেন না নাকি? কি বলছি বলেন তো দেখি। চোরটা আবার আসবে। মাশাআল্লাহ, শুনতেছেন তাহলে না? এই চোরটা আবার আসবে, শুনেন, ভালো একটা বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ডের মধ্যে আছে। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আবার ঘুমিয়ে পড়লেন রাত্রের বেলা।
আবার চোরটা ঘরের মধ্যে সিং করে ঘরের মধ্যে প্রবেশ করে বাইতুল মালের থেকে কিছু মাল ব্যাগের মধ্যে লুট করে যখন নাকি বাইরে যেতে যায়, হঠাৎ করে আবু হুরায়রা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আবারও দ্বিতীয় দিন জাগ্রত হয়ে হাতটা ধরে ফেলে, ধরে ফেলার পরে দেখে ব্যাগের মধ্যে অনেক কিছু নিয়েছে। এইবার বলে, তুই তো কালকে বললে চুরি করবি না, আজকে আবার কেন আসলি? তখন আবারও বেশি কান্না করলেন, কারণ চোরের তো অনেক বুদ্ধি আছে না? এমন করে কান্না করেছে, গতকালকে যেমন করে কান্না করেছে তার সেই 2 ডাবল কান্না করেছে। এমন করে কান্না করেছে, আবু হুরায়রা এত খারাপ লাগছে যে আমার যে এতগুলো ছেলে মেয়ে আছে, কালকে যতগুলো নিয়ে গেছিলাম এইগুলো একবার রান্না করে খেয়ে শেষ হয়ে গেছে, কারণ এতদিন থেকে আমরা না খাওয়া, এই জন্য হঠাৎ করে যতগুলো নিয়ে গেছি একবার রান্না করছে, শেষ হয়ে গেছে একবার, ওই জন্য আজকে আবার আসছে, আর করবো না, আজকে শেষ, আমাকে ছেড়ে দেন। এবার আবু হুরায়রা অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর তিনি ছেড়ে দিলেন। কি করবো? কারণ সাহাবা তো, ওদের তো মনের মধ্যে অনেক মায়া আছে না? ছেড়ে দিল। এবার আল্লাহর নবী পরের দিন সকালবেলা আবু হুরায়রাকে ডাকলেন, ইয়া আবু হুরায়রা, ওই রাত্রের বেলা তুমি যে কয়েদিটাকে ধরেছিলে, যে চোরটাকে ধরেছিলে, ওই চোরটা কোথায়? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকের মতো এমন করে কান্না শুরু করে দিয়েছে, ওই জন্য আমি চোরটাকে ছেড়ে দিয়েছি। এনার বাড়ির অনেক গরিব মানুষ, ছেলে মেয়ে আছে অনেক, ওদেরকে খাওয়াতে পারে না, ওই জন্য চুরি করতে আসছে, আমি ছেড়ে দিয়েছি, আর কোনো দিনের কথা। তখন আল্লাহর নবী আবারও মুস্কে হাসি দিয়ে বললেন, ইয়া আবু হুরায়রা, ওই চোরটাকে যে দেখেছিলে, সেই চোরটা আজকে আর রাত্রে আবারও চুরি করতে আসবে। আল্লাহু আকবার পড়ে। আল্লাহর নবী সমস্ত কিছু জানতেছে, আবারও চুরি করতে আসবে আজকে রাতে। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি এইবার স্ট্রং হয়ে গেলেন যে এবার কি করবো জানেন? আজকে রাতে ঘুমাবো না, আজকে রাতে ধরতেই হবে, ছাড়তে হবে না, আর ছাড়বো না আজকে রাতে। এইবার তিনি পুরা প্রস্তুত চোরকে ধরার জন্য। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি না ঘুমিয়ে তিনি এই ঘরের একটা কোণায় তিনি দাঁড়িয়ে রয়েছিলেন। হঠাৎ করে রাত যখন নাকি গভীর হয়ে যায়, চোরটা যখন নাকি ঘরের মধ্যে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে ধরে ফেলে। এইবার ধরে ফেলেছে, তাড়াতাড়ি ধরে ফেলেছে, কারণ আল্লাহ নবীর হুকুম এইবার বলেছে যে তৃতীয় দিনে আসবে, যে এইটা তো কোনো সাংঘাতিক সুর না, কারণ 2 দিন ধরা পড়ার পরে আবারও আসছে, রেগুলার 3 দিন ধরবে না। এইবার ধরছে, এইবার হাত ধরছে, যে এইবার কোথায় পালাবে, এইবার তো ধরে ফেলেছে। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন করে কান্না করে, চোর এমন করে কান্না করতেছে যে, হুজুর আমাকে ছেড়ে দিন, আমার বাড়িতে আজকে 3 দিন 4 দিন হয়ে যায়, খাবার নাই, ওই দিন নিয়ে গেছিলাম, শেষ হয়ে গেল। অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু আল্লাহ এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইবার ছাড়লেন না, কোন এইবার ছাড়বো না। এখন চোরে কি করবে? অনেক বুদ্ধি খাটালো, টেকনিক করলো, যেতে পারবো না, এইবার কি করবে? এইবার তো ছাড়া না, কালকে তো হয়তো একটা ধোঁকা দিয়ে চলে গেছে, তার আগের দিনে চলে গেছে, এইবার কি করবো? বুখারী শরীফের মধ্যে বললেন, এইবার তৃতীয় দিন যখন নাকি আল্লাহর নবীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি চোরটাকে ধরলেন, ধরার পরে যখন নাকি অনেক রিকোয়েস্ট করার পরে ছাড়লেন না, তারপরে এইবার কি করবে? চোরে এমন করে একটা বুদ্ধি করলেন যে এইবার কি করা যায়। তখন হঠাৎ করে মনে পড়লো, সাহাবারা তো আল্লাহর নবীর হাদিসের প্রতি অনেক পাগল, সাহাবারা হাদিস শোনার জন্য অনেক পাগল। তাহলে দেখি 2-1টা হাদিস বলে দিই, যদি হাদিস শুনে যদি ছেড়ে দেয় তাহলে তো নিশ্চয়ই বেঁচে যাবো। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হুজুর আপনি যদি আজকে আমাকে ছেড়ে দেন, তৃতীয় দিন যদি আমাকে ছেড়ে দেন, তাহলে আপনাকে এমন একটা জিনিস শেখাবো যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ, কি শিখাবি? তখন বললেন, আপনি যে অনেকদিন থেকে বাইতুল মাল, অনেক দামি একটা জিনিস, বাইতুল মাল একটা ঘর, এর মধ্যে অনেক মানুষের খাবার আছে, গরিবের খাবার আছে, এখানে আপনি যে হয়তো একা একা আপনি পাহারা দিতে পারেন না, এই জন্য আপনাকে একটা সুন্দর একটা কথা শিখিয়ে দিন, সুন্দর একটা জিনিস শিখিয়ে দিন। এখন হয়তো সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, মানুষ লাগে না পাহারা দেওয়ার জন্য, ওই জায়গায় তো সিসি ক্যামেরা ছিল না, সিসি ক্যামেরা ছিল না। এইবার তখন বললেন, তাহলে কি করবো? তখন বললেন, আমি আল্লাহর নবীর কাছে শুনেছি, কোন মানুষ যদি রাত্রের বেলা যদি আয়াতুল কুরসি যদি করে ঘুম আসে, আরো একটা হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, প্রথম খণ্ডের মধ্যে একটা হাদিসের মধ্যে আছে, সূরা বাকারা, যেটা নাকি কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা, না কথা বলে না, কি বড় সূরা জানেন? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, তার শেষ আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই আয়াত থেকে শেষ পর্যন্ত কোন মানুষ যদি রাতের বেলা পরে ঘুম আসে, আরেকটা হাদিসের মধ্যে আছে, যদি কোনো মানুষ আয়াতুল কুরসি যদি পরে ঘুম আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার জান মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেন। সুবহানাল্লাহ। আপনার তো পাহারা দেওয়ার দরকার নাই, কারণ আপনি রাত জেগে আপনি পাহারা দিচ্ছেন, আপনি এটা করতে লাগবেন। আল্লাহ নবী বলছেন, কোন মানুষ যদি আয়াতুল কুরসি পরে ঘুম আসে, ওই ব্যক্তির জান মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেন। সুবহানাল্লাহ। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওয়াদা করেছিলেন যে, হ্যাঁ যদি ভালো কথা হয় তাহলে আমি ছেড়ে দিব। এইবার যখন নাকি এই হাদিসটা শুনলেন, তখন বললেন, সত্যি তুমি আল্লাহর নবীর মুখের থেকে শুনেছিলে? তখন বললেন, হ্যাঁ আল্লাহর নবী একদিন বলেছিল, কোন মানুষ যদি রাত্রের বেলা আয়াতুল কুরসি পরে ঘুম আসে, তাহলে ওই ব্যক্তির জান মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেয়। সুবহানাল্লাহ পড়েন।
এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনে তিনি যেইটা ওয়াদা করেছিলেন ওয়াদা তিনি পুরা করলেন, এইবার ছেড়ে দিলেন চোরকে। সকালবেলা আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা তুমি যে রাতের বেলা যে চোরটাকে ধরেছিলে, যে কাইদি থেকে ধরেছিলে, ওইটাকে কেন, ওইটা কোথায়, ওই কাইদি থেকে আমার সম্মুখে আনো, আমার সামনে আনো, ওই চোরটাকে আনো। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকের মতো অনেক বাহানা করেছিলাম, আমি কিন্তু ছাড়ি নাই। কিন্তু যখন নাকি বললো আপনি নাকি একদিন একটা হাদিস বলেছিলেন, ওই হাদিসের কথা শুনে আমার কোনো মাথায় কোনো কাজ করছিল না, হাদিসের কথা শুনে আমি ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছি, ওই চোরটাকে ছেড়ে দিয়েছি। হাদিসের কথার জন্য কি হাদিস শিখাইছে? তখন বললেন, এই হাদিসটাই শিখাইছে, আপনি নাকি বলেছিলেন যে আমি যে বাইতুল মালকে পাহারা দিই, এই পাহারা দেওয়ার জন্য আমার ঘুম ক্ষতি করতে হয়, আমার ঘুমকে ত্যাগ করতে হয়, এই জন্য ঘুম ত্যাগ না করে, ঘুম ক্ষতি না করে আমি নাকি আয়াতুল কুরসি পড়ে নাকি ঘুমাবো, তারপর পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জানমালের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবে। এই জন্য এটা যখন নাকি শিখাইলো, আমার কষ্ট করার দরকার নেই, আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি। এটা কি সত্যি হুজুর আপনি বলেছিলেন? আল্লাহ নবী বললেন, মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ আবু হুরায়রা, আমি এই হাদিসটা বলেছিলাম, এই হাদিসটাও ঠিক, কিন্তু তোমাকে যে চোরটাকে বলেছিল এইটা, কিন্তু তোমাকে যে হাদিসটা মানুষটা বলেছিল হাদিসটা ঠিক, কিন্তু যে মানুষটা বলেছিল এই মানুষটার উপর ঠিক, ওই মানুষটা কোনো ঠিক মানুষ না, ওই মানুষটা ঠিক না। হাদিস বলেছে ঠিক, কিন্তু মানুষটা কথা বলে না, ওই মানুষটা ঠিক না। হাদিস ঠিক, কিন্তু মানুষটা ঠিক না। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক না মানে কি? গত 3 দিন থেকে যে বাইতুল মালের ভিতরে তোমার কাছে যে ধরা দেয় ওই চোরটা, বাইতুল মালের মধ্যে যে গত 3 দিন থেকে চুরি করে, এইটা কোনো সাধারণ চোর না, এইটা হলো আল্লাহর পাঠানোওয়ালা শয়তান, একটা শয়তান, নাউজুবিল্লাহ। শয়তান 3 দিন যে আসছিল, গত 3 দিন, এইটা কোনো চোর ছিল না, এইটা কোনো মানুষ ছিল না, এইটা চোর ছিল, কি শয়তান ছিল। কি ছিল? শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে। দেখেন, এমন করে যদি শয়তান তুমি যদি ধরে রাখতে, তাহলে শয়তানকে আজকে পর্যন্ত দেখতে পারতেন। এই শয়তানকে আল্লাহর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের জন্য এই চোরকে ছেড়ে দিয়েছে। আপনি কি ছাড়বেন? ছাড়বেন? আজকে যে ওয়াজ মাহফিল হইতেছে না, চতুর্দিকে শয়তানরা দাঁড়িয়ে আছে যে হুজুর এইগুলো কথা বলে কেন, ভালো কথা কেন বলে, অন্য খারাপ কথা বলতে পারে না। চোর কিন্তু পাহারা দিচ্ছে আপনাদেরকে, কখন আপনাদেরকে ধোঁকা দিতে পারে। শুধু আমাদের ধোঁকা দেয় না আল্লাহ, এই চোর শুধু মানুষকে ধোঁকা দেয় না, সমস্ত জিন জাতিকেও চোরে ধোঁকা, এই শয়তানে ধোঁকা দেয়। আর নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে না? দিয়েছে। আজকে যে আমরা দুনিয়াতে আসছি কি জন্য? হযরত আদম আলাইহিস সালামকে কে ধোঁকা দিয়েছে? কথা বলেন। শয়তানে ধোঁকা দিয়েছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইথু লা তারাওনাহুম إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون سبحان الله رب العالمين يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون وأتوا شتنتم الشيطان الببران نرايا تكبير نرايا تكبير نرايا تكبير حافظ كريم مولانا أحمد الإسلام زنداباد حضرت حافظ كريم مولانا أحمد الإسلام زنداباد মুখ্যতিথির আগমন নারায়ে তাকবীর হযরত হাফিজ কারি মাওলানা সাদুল ইসলাম জিন্দাবাদ হযরত হাফিজ কারি মাওলানা সাদুল ইসলাম জিন্দাবাদ নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ নারায়ে তাকবীর জয় না হোক। ওই জন্য শয়তান যেমন করে আমাদেরকে পাহারা দেয়, আমরা হয়তো শয়তানকে দেখতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে আমাদের ঈমানের সঙ্গে হয়তো বসে আছেন, ইমানদারের মতো বসে আছেন, শয়তানে কিন্তু ধোঁকা দিচ্ছে, তার চতুর্দিকের থেকে তাকিয়ে আছে যে কখন আপনাকে ধোঁকা দিতে পারে। ওই জন্য শয়তান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বললেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, তোমরা শয়তানের বিভ্রান্তি থেকে বাঁচো।
শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচো। শয়তান কখন তোমাকে ধোঁকা দিবে তোমরা কল্পনা করতে পারবে না, কল্পনা করতে পারবেন না কখন ধোঁকা দিবে, কি অবস্থায় আপনাকে ধোঁকা দিবে আপনি ভাবতে পারবেন না। কারণ তোমাদের আদি পিতা, তোমাদের পিতা, তোমাদের মাতা আদম এবং হাওয়াকেও শয়তানে ধোঁকা দিয়েছে। এই শয়তানে আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতান, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের মধ্যে রেখেছিল, ওই শয়তানে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছে। শয়তানের ধোঁকায় পড়ে তিনি আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আদম আলাইহিস সালামকে এমন করে জান্নাত থেকে বের করেছে, এত অসম্মানী করে জান্নাত থেকে বের করেছে। তিনাদের যে আদম এবং হাওয়ার যে শরীরের কাপড়গুলো ছিল, এই কাপড়গুলো উলঙ্গ করেন যে লজ্জাস্থানকে দেখানো পড়ে এই জান্নাত থেকে বের করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচো। শয়তানকে তোমরা বন্ধু করো না। শয়তান যে তোমাদেরকে ধোঁকা দেয়, ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করো। তোমাদেরকে হয়তো আজকে হাদিস শুনলে ভোলানোর জন্য চেষ্টা করবে, না করার জন্য চেষ্টা করবে। ওই জন্য শয়তানকে বন্ধু করা যাবে না। শয়তানকে যদি আপনি বন্ধু করেন, ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে আপনি কিয়ামতের দিন কোথায় যাবেন? কথা বলেন, জাহান্নামে। আর যদি শয়তানকে যদি আপনি দুশমন বানান, তাহলে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। ওই জন্য জান্নাতে যাইতে চান না? নাই। কারণ দেখবেন যে আপনাদের মধ্যে হয়তো অনেকে আছেন, হয়তো কিছু মানবেন, কিছু মানবেন না। যারা হয়তো নামাজ পড়েন না, এখানে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, হয়তো কোরআন শরীফ তেলাওয়াত করেন, চেষ্টা করেন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য। করবেন তো ইনশাআল্লাহ? তাড়াতাড়ি শেষ করে দেবো, 1 মিনিটের মধ্যেই, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ওই জন্যই, কারণ দেখেন, যদি আপনি হয়তো নামাজ পড়েন, আপনার সন্তান 4-5টা আছে নামাজ পড়েন, আপনার ছেলে মেয়ে আছে নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করে আসছেন কমসে কম 2 বার, কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না। এই সন্তানের জন্য কিয়ামতের দিন জাহান্নামে আপনি যেতে লাগবেন। কারণ আপনার সন্তানকে ওই শিক্ষা দেওয়া দরকার আছে না? আছে, নামাজের শিক্ষা দেওয়া দরকার আছে। কারণ যদি আপনার বাড়িতে ভূমিকম্প হয়, তুফান হয়, আযাব গজব দেয়, শুধু একজনের ক্ষতি হবে না, যে নামাজ পড়ে না আমার ক্ষতি হবে না, আপনার ছেলের ক্ষতি হবে না, আপনারও হবে না? হয়ে যায়। ওই যে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়াত্তাকু ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতান, তোমরা শয়তানের বিভ্রান্ত থেকে বাঁচো, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকো। কারণ শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আপনি দূরে থাকেন, আপনাকে শয়তানের ধোঁকা দিতে পারবে না। আপনি শয়তানের ধোঁকা থেকে যখন নাকি বেঁচে যাবেন, অটোমেটিক আল্লাহর প্রতি আপনার মহব্বত হয়ে যাবে। ওই জন্যই সবাই ইনশাআল্লাহ আমরা শয়তানকে আজকের থেকে দুশমন বানাবো ইনশাআল্লাহ। কারা কারা বানাবেন দেখি, শয়তানকে দুশমনের নজরে দেখবো মাশাআল্লাহ। আর কারা কারা আল্লাহকে ভালোবাসবো দেখে দেখবেন, দুই হাত উঠায় দেখা মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নেক, সবাই পড়ে আমিন। ওই জন্য সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার ওয়ালা বানায় দেখ, সবাই পড়ে আমিন। আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেখ, সবাই পড়ে আমিন। প্রধান অতিথি এসে গেছে, ওই জন্যই হয়তো অনেক কিছু বলার ছিল, হয়তো বললাম। বেশি শোনার চাইতে আমার মনে হয় কম শুনে তার প্রতি আমল করাটা বেশি ভালো, ঠিক না? ওই জন্যই রাত অনেক হয়ে গেছে, প্রত্যেকেরই ঘুমের আশা আছে। যদি ওয়াজ শুনে যদি খিচুড়ি খায়, যদি যায় নামাজ না পড়েন, কোনো লাভ হইব? কোনো লাভ হবে না। ওই জন্যই যত পারেন দিনের জলসাগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন আর দিনের কথা শুনবেন, আপনাদের ফায়দা হবে, লাভ হবে। একটা আগের হুজুরে যা বলে গেছে, পরের হুজুর তো অনেক কিছু বলবে, শুনবে, তার মধ্যে থেকে বেশি না মানতে পারলেও কমসে কম একটা হাদিসের প্রতি আপনি ফলো করবেন। একটা হাদিস আপনি মানেন, একটা হাদিস যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে একটা হাদিস যদি আপনাকে কবুল করে, আপনার একটা হাদিসের ওসিলা করে আল্লাহ জান্নাত দান করে দিবে, সুবহানাল্লাহ পড়ে। কারণ দেখেন, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, জান্নাতে দিতে চায়, একটা হাদিসই, একটা নেক আমলই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক না? যথেষ্ট হয়ে যাবে। ওই জন্যই একটা আমলই করেন শুধু আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যা করেন আল্লাহকে দেখানোর জন্য হতে হবে। এখন শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত উঠায় দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই থাকবেন। হ্যাঁ, সবাই থাকবেন। ওই জন্য এমন দূর থেকে আসলে আবার যেতে হবে, তাড়াতাড়ি চলে যাবো। কিন্তু কথা দ্বারা যদি কোনো আঘাত পায় থাকে, তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন তো ইনশাআল্লাহ? আর আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সময়ের অনেক অভাব, অনেক রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে। ওই জন্য আমি এইটুকু বলে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।